নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার চ্যানেলে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই ভিডিওতে থাকছে দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত অফবিট ডেস্টিনেশন তিনচুলের বিস্তারিত তথ্য। তো তিনচুলিতে তোমরা কোথায় থাকবে, কিভাবে যাবে আর খরচই বা কেমন, সমস্ত কিছুই তথ্য থাকছে এই ভিডিওতে। তো এই ভিডিওটি অবশ্যই তোমাদের শেষ অবধি দেখতে হবে। বন্ধুরা, তিনচুলিতে তোমরা তো অনেকভাবেই যেতে পারো। যারা এনজিপি থেকে ডিরেক্ট যাবে তাদেরকে প্রাইভেট কারে করে তিনচুলে যেতে হবে। তো সেক্ষেত্রে খরচ পড়বে 3 থেকে 3.5 হাজার টাকার মতো। এবার তোমাদেরকে আমি বলবো যে আমরা কিভাবে তিনচুলে গেছিলাম। আমরা গেছিলাম দার্জিলিং হয়ে। দার্জিলিংয়ে আমরা 2 দিন মতন ছিলাম এবং সেখান থেকে আমরা 2 দিন থেকে তার পরের দিন সকালে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি এবং বাতাসিয়া লুপ এই 3টে পয়েন্ট কভার করে সেই গাড়িতেই তিনচুলে পৌঁছে গেছিলাম। তো দার্জিলিংয়ে যারা গেছো অথবা যাবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এই 3টে পয়েন্ট কিন্তু দার্জিলিংয়ে দেখা মাস্ট। তো এই 3টে পয়েন্ট ঘুরে তিনচুলে পৌঁছতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি এবং সেক্ষেত্রে ড্রাইভার দাদা আমাদের থেকে 3,500 টাকার মতন নিয়েছিলেন। শুধু তিনচুলে যদি যাওয়া যায় দার্জিলিং থেকে, সেক্ষেত্রে খরচ পড়বে 2,500-এর মতন। এবার তোমাদেরকে আমি বলে দিই, সরাসরি বাসেও কিন্তু যাওয়া যায় তিনচুলে এবং সেক্ষেত্রে সারাদিনে একটি মাত্র বাস দার্জিলিং থেকে তিনচুলে যায়। সকাল 9:30টায় এই বাসটি দার্জিলিং থেকে ছাড়ে। যারা আগেই দার্জিলিংয়ে পৌঁছে যাবেন সেক্ষেত্রে খোঁজখবর নিয়ে এই বাসে করেও তারা তিনচুলে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে পার হেড 200 টাকা করেই আপনারা তিনচুলে পৌঁছে যেতে পারবেন এবং খুব সহজেই তিনচুলে পৌঁছে যাবেন। এবার আসি তিনচুলেতে আমরা কোথায় ছিলাম। তিনচুলেতে আমরা পৌঁছেই গেলাম সকাল 10টার মধ্যে এবং এটি হলো হামরো হোমস্টে। আমরা ছিলাম তিনচুলে গ্রামেরই এই হামরো হোমস্টেতে। এখানকার প্রাকৃতিক দৃশ্য এক কথায় অবর্ণনীয়। মেঘেদের আনাগোনা সবসময় লেগেই আছে এই হোমস্টের গায়ে, আর এখান থেকে চারিদিকে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। হামরো হোমস্টের বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। এই হোমস্টের সার্ভিস কেমন, খাবার কেমন, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি একে একে হোমস্টের সব রুমগুলোর ছবি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই হোমস্টের ব্যাপারে বিস্তারিত তথ্য এই ভিডিওতে অবশ্যই রয়েছে, তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। হামরো হোমস্টে ছাড়াও তিনচুলেতে কিন্তু আরও বেশ কয়েকটি হোমস্টে রয়েছে, যেমন অভিরাজ হোমস্টে তার মধ্যে অন্যতম। হোমস্টের ব্যালকনি থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এটি হলো হোমস্টের ব্যালকনি বা বারান্দা। হোমস্টেতে অনেকগুলো ঘর রয়েছে। আপনি আপনার পছন্দ মতন ঘর কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। হামরো হোমস্টেতে কীভাবে যোগাযোগ করবেন তার কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিওতেই কিন্তু শেয়ার করলাম। থাকা ও খাওয়া মিলিয়ে এখানে জনপ্রতি 1200 টাকা লাগবে এবং বাচ্চাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। আমরা যেহেতু গিয়েছিলাম ব্রেকফাস্ট করে, তো আমরা এখানে দুপুরে 1টা নাগাদ লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল এলাহি ব্যাপার, অর্থাৎ এত আইটেম দেখে তো আমাদের মাথায় ঘুরে গেছিল এবং সবই ছিল খুব গরম গরম। খাবারের স্বাদ এক কথায় অবর্ণনীয়। লাঞ্চ সেরে বিকেলে আমরা বাইরেটা একটু ঘুরে নিয়েছিলাম, কিন্তু তারপরেই শুরু হয়ে গিয়েছিল অঝরে বৃষ্টি। এখানে আমি বিকেলে স্ন্যাক্সের ছবিও শেয়ার করলাম আর রাত্রে ডিনারের ছবিও শেয়ার করলাম। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা ও চিকেন কষা। তো প্রথম দিনটা এভাবেই কেটে গেল। তারপর পরের দিন সকালে উঠে দেখলাম মেঘেদের শাড়িগুলো পাহাড়ের গা বেয়ে নিচে নেমে গেছে। বৃষ্টি থেমে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো আমরা ভেবেই নিয়েছিলাম এরকম ওয়েদার থাকলে আমরা সাইট সিনে যাব। তো সাইট সিন বলতে তিনচুলেতে বেশ কয়েকটি পয়েন্ট দেখার মতন রয়েছে, তবে সাইট সিন দেখার চেয়ে এখানে বসে গরম গরম চা খেয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা আমার কাছে বেশ লাগছিল। এখানে সাইট সিনের মধ্যে যে পয়েন্টগুলি উল্লেখযোগ্য সেইগুলি আপনাদের সাথে এবার আমি আলোচনা করব। তো
আজকে আমরা সাইট সিনের মধ্যে কি কি দেখব, আর তারপর আমরা কীভাবেই বা বাড়ি ফিরবো, কত কি ভাড়া নেবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। আজকের সাইট সিনের মধ্যে আমাদের বিশেষ বিশেষ কিছু জিনিস দেখাবে, যেমন তার মধ্যে রয়েছে তিনচুলে ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট, আর সব থেকে উল্লেখযোগ্য যে পয়েন্ট সেটি হলো ত্রিবেণী সঙ্গম। প্রসঙ্গত উল্লেখ্য, দার্জিলিং থেকে তিনচুলে আসার রাস্তাতেই কিন্তু তাগদা ফরেস্ট আর লামাহাটা ইকো পার্ক পড়ে, তো সেগুলো আমরা তখনই দেখে নিয়েছিলাম। তাগদা ফরেস্টেও কিন্তু দেখবার মতন বেশ কিছু জিনিস রয়েছে, যেমন তাগদা অর্কিড সেন্টার। তো হামরো হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে বুকিং করতে হলে 1 মাস আগে অন্তত বুকিং করাই ভালো। তিনচুলে হলো দার্জিলিং থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত শান্ত একটি গ্রাম। পাহাড়ের কূলে অবস্থিত এই গ্রামটি 5500 ফুট উচ্চতায় অবস্থিত। হোমস্টের মালিক সুরেনজিৎ আমাদের বললেনই যে এই তাগদা ফরেস্টে কিন্তু চিতা, ভাল্লুক ইত্যাদি ভয়ঙ্কর জন্তুও রয়েছে। সকাল সকাল সুস্বাদু ব্রেকফাস্ট খেয়ে আমরা সাইট সিনের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি। ঘন পাইন বনের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা চলেছি। আজকের গন্তব্য তিনচুলের সাইট সিন। মূলত এখানে তিস্তা নদীর সঙ্গমে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য, কারণ তিস্তা নদীর সঙ্গম তিনচুলে থেকে খুবই কাছে। তো চলো দেখে নেওয়া যাক সেই সমস্ত সাইট সিনের পয়েন্ট। আজকে আমরা 5টি পয়েন্টে যাব, এবং তার মধ্যে তো বলেই দিয়েছি ত্রিবেণীর সঙ্গম হলো আমাদের মূল গন্তব্য। তো আজকের এই সাইট সিনের অর্থাৎ এই কটা পয়েন্ট দেখানোর জন্য আমাদের ড্রাইভার দাদাকেও কিন্তু হামরো হোমস্টের মালিক সুরেনজি ঠিক করে দিয়েছিলেন, এবং আমাদের এই সাইট সিনের জন্য আজকে তিনি নেবেন 1000 টাকা। এবং আমাদের প্ল্যান হয়েছে আজকে আমরা সাইট সিন দেখে ফেরার পর দুপুরে লাঞ্চ খাবার পর বিকেলেই আমরা বেরিয়ে যাব এনজেপির উদ্দেশ্যে, কারণ আমাদের কালকে সকালেই ট্রেন রয়েছে 7:25-এ। চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চলে এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে, যেখানে দেখা যায় তিস্তা ও রঙ্গিতের মিলনস্থল। অনেক উঁচু থেকে তিস্তা নদীকে উপভোগ করার সৌন্দর্য যে কী তা এখানে না আসলে বোঝা যাবে না। আর এখানে অনেকেই ফটো সেশন করছিলেন, তো আমরাও সেই সুযোগ নিয়ে নিলাম। এরপরে আমাদের গন্তব্য ছিল ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ যে লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে আমরা দেখলাম সঙ্গমস্থল, সেখানেই আমরা চলে এসেছি। তিস্তা ও রঙ্গিতের জলে পা ডুবিয়ে বেশ কিছুক্ষণ কাটানোর পর তারপর আমরা চলে গেছিলাম আমাদের পরের গন্তব্যে। এখানে বেশ অনেকটা সময় ধরেই উপভোগ করা যায়। বিস্তীর্ণ উপত্যকা জুড়ে রয়েছে প্রচুর পাথর। এটা হলো তিনচুলের ভিউ পয়েন্ট। এরপর আমরা চলে গেছিলাম পেশক টি গার্ডেনে। সাইট সিন দেখে দুপুরের মধ্যেই আমরা ফিরে গেছিলাম হোমস্টেতে। তারপর সেখানে যথারীতি সুরেনজির আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছিলাম, কারণ যথারীতি লাঞ্চে ছিল অনেক রকমের আইটেম। আর আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, সুরেনজির আতিথেয়তায় কিন্তু একটুও ত্রুটি হয়নি। সঙ্গে ছোট বাচ্চা যাবে জেনে ঝাল কম দিয়ে রান্না করে ঘরে পৌঁছে দেওয়া পর্যন্ত কোনো কিছুতেই সুরেনজি কার্পণ্য করেননি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের আর কোনো ইনফরমেশন লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও।
আর যারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো।